এই ইন্দিরা গান্ধী যে আপনাদের স্বাধীন করে দিল, 25 লক্ষ প্রাণ দিয়েও আপনারা স্বাধীনতা পেতেন না। 25 লক্ষের জায়গায় 50 লক্ষ প্রাণ চলে গেল, আপনারা কিন্তু স্বাধীনতা পেতেন না। এই স্বাধীনতা ভারত করিয়ে দিয়ে কি ভুল করেছিল? হাসিনা নাকি ভারতের কাছে বাংলাদেশকে বিক্রি করে দিচ্ছে। তাহলে এখন ইউনূস সাহেব বাংলাদেশকে কি ওই বাইডেনের কাছে বিক্রি করেছে? মানে ব্যাপারটা কি? ইউনূস সাহেব কার কাছে বিক্রি করছে? চীনের কাছে না বাইডেনের কাছে, মানে আমেরিকার কাছে? দেখুন, ইউনূস সাহেবের মতো এত বিড়ম্বনা শিকার নোবেল প্রাইজ পাওয়া পৃথিবীতে আর কেউ জন্মেছে বলে আমার মনে হয় না। এত বিড়ম্বনা, এত অসম্মান। স্যার, বাংলাদেশের একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেমনটা আমরা দেখতে পাচ্ছি, স্কুলের বাইরে ভারতের জাতীয় পতাকা রাখা, অর্থাৎ জাতীয় পতাকার অবমাননা করছে তারা। সেই পুরো বিষয়টি আপনি কিভাবে দেখছেন? এই আরব দেশের বিভিন্ন জায়গায় ইসরায়েলের পতাকা আর আমেরিকার পতাকা দুবেলা লাথি মারা হয়, জানেন তো? এটা আমেরিকার ইসরায়েল পাত্তাই দেয় না। আরব দেশগুলো আছে না, এই গাজা টাজা থেকে আরম্ভ করে আপনি খোঁজ দিয়ে দেখবেন, প্যালেস্টাইন সব ঘেন্নায় করে। কারণ ওদের উপরে যে টর্চার হচ্ছে, গতকালকে 23 জনকে মেরে দিয়েছে গাজাতে, অসহায় রোগী, অসহায় শিশুদের, নারীদের এবং ডাক্তারদের, মানবতাবাদী কর্মীদের মেরে দিয়েছে। তো পোড়াচ্ছে, জ্বালাচ্ছে, লাথি মারছে। এক দেশের পতাকাকে অন্য দেশে লাথি মারবে, এটা কিন্তু ঘটে। আমাদের গায়ে লাগবে, কারণ আমরা বাংলাদেশকে স্বাধীন করেছিলাম। তো হাসিনাকে ভালো মন্দ যাই হোক, যেহেতু হাসিনা ভারতকে শ্রদ্ধা করতো, এটা হচ্ছে ভারতের পাপ। আচ্ছা, বাংলাদেশিদের জিজ্ঞেস করি, এই ইন্দিরা গান্ধী যে আপনাদের স্বাধীন করে দিল, 25 লক্ষ প্রাণ দিয়েও আপনারা স্বাধীনতা পেতেন না। 25 লক্ষের জায়গায় 50 লক্ষ প্রাণ চলে গেল, আপনারা কিন্তু স্বাধীনতা পেতেন না। যদি ইন্দিরা গান্ধী আপনাদের পাশে 1971 সালে মুক্তিযুদ্ধে না থাকতো, এই স্বাধীনতা ভারত করিয়ে দিয়ে কি ভুল করেছিল? আমার একটু ডাউট লাগছে। তাহলে তাই যদি হয়, তাহলে আপনারা বাংলাদেশ নামটাকে ত্যাগ করুন, বাংলাদেশের যা কিছু স্বাধীনতার প্রাপ্তি সব ত্যাগ করুন। নহলে বেছে বেছে ভারতের পতাকা কি লাথি কেন? চিন্ময় কৃষ্ণের বিরুদ্ধে তো অভিযোগ আছে, তিনি নাকি বাংলাদেশের পতাকা অবমাননা করেছেন। সেই জায়গায় দাঁড়িয়ে তারা কি করে এই একই কাজ করছে? চিন্ময় কৃষ্ণ বাংলাদেশের অভিযোগ আছে, বাংলাদেশের পতাকা অবমাননা করেছে, এটা অভিযোগ আছে। জানি না বাবা, ওদের যে কে ভালো কে মন্দ, কে দেশপ্রেমী আর কে দেশদ্রোহী, এখন তো ওদের প্রেমটা আস্তে আস্তে পাকিস্তানের দিকে যাচ্ছে। পাকিস্তান কি ভালো, আমাদের 25 লক্ষ লোককে দায়িত্ব নিয়ে মেরেছে, লক্ষাধিক মহিলাদের ধর্ষণ করেছে, তারপরে মেরেছে। আগে ধর্ষণ করেছে, তারপর মেরেছে। একটা তিলোত্তম ব্যাপার নেই, ওখানে অজস্র তিলোত্তম, লক্ষ তিলোত্তম হয়েছে। কি ভালো না? ধর্ষণ করলে খুব ভালো, খুন করলে খুব ভালো। সেই পাকিস্তান যখন ক্রিকেট খেলবে ভারতের সাথে, পাকিস্তানের জন্য গলা ফাটিয়ে দেবে বাংলাদেশের লোক। মানে এরকম আমি জনজাতি দেখিনি। আর ওই হাসিনা নাকি ভারতের কাছে বাংলাদেশকে বিক্রি করে দিচ্ছে। তাহলে এখন ইউনূস সাহেব বাংলাদেশকে কি ওই বাইডেনের কাছে বিক্রি করেছে? মানে ব্যাপারটা কি? ইউনূস সাহেব কার কাছে বিক্রি করছে? চীনের কাছে না বাইডেনের কাছে, মানে আমেরিকার কাছে? মানে বিক্রি হতে হবে। আমি বলছি, যা চলছে তাতে বাংলাদেশটা আফগানিস্তান হবে। মোল্লাতন্ত্রের উদ্ঘাট করবে, আমেরিকাই করাবে। ওই তালিবানদের যেমন করেছিল, আমেরিকাই উত্থান করেছিল। মাদ্রাসা শিক্ষাকে শক্তিশালী করেছিল আমেরিকা, দায়িত্ব নিয়ে করে সরকার। তারপরে লাদেনকে সৃষ্টি করে, আবার লাদেনকে ধ্বংস করে, ওই আমেরিকাই করে। আবার তালিবানদের ধ্বংস করতে গিয়ে আমলককে মেরে দেয়, আমলককে জনসাধারণকে হাজার হাজার মেরে দেবে। তারপরে হামিদ কারজাইকে ক্ষমতা আনবে, পুতুল রাজা, পুতুল রাজা। তারপরে হামিদ কারজাই দিয়ে হচ্ছে না, তালিবানদের বলে তোরাই ক্ষমতা নিয়ে, অস্ত্র শস্ত্র নিয়ে সব। আবার তালিবানরা আফগানিস্তানে চলে আসে। বাংলাদেশের জিডিপি বাড়ছিল, বাংলাদেশের বস্ত্র শিল্প বিখ্যাত হয়েছিল, উন্নতি হচ্ছিল কোথাও একটা। মানছি হাসিনা তার দলবল স্বৈরাচারী ছিল, দুর্নীতি করেছে, হতে পারে। তো আমি তো এটা নিয়ে বলেছি, পাপ তো ছিল, পাপ তো বাপকেও ছাড়ে না। দেখুন, হাসিনা অন্যায় করেছে আর বাপের মূর্তি ভাঙছে। যে দেশের মানে বঙ্গবন্ধু মুজিবুর রহমান, তিনি হচ্ছেন বাংলাদেশের জাতির জনক। তো সে মারা গেছে, তাকে অত্যন্ত পাপ করে দলবল সব মেরে দিয়েছিল, গোটা পরিবার সহ। ওটা তো একটা অন্যায়, লোককে গুলি করে গোপনে মারাটা তো অন্যায়। সেই কাজ করেছিল। কিন্তু হাসিনা এসে তার সময় বিপুল পরিমাণ তার ভাস্কর্য, স্থাপত্য, তার মূর্তি সব তৈরি হয়েছে, সেই মূর্তিতে টয়লেট করছে। অসম্মান করার সুযোগ কি তিনি করে দেননি? তিনি বলেছেন যে হাসিনার সময়ে নাকি যারা হাসিনা ওই সংরক্ষণ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল আর হাসিনা গুলি চালিয়েছে, তারা সব শহীদ। ইউনূস সাহেব, আপনি আমার কথা শুনুন, আমার কথাকে মুখস্থ করুন, মানুষ হয়ে যাবেন আপনি। আপনি অপদার্থ নোবেল লরিয়েটের থেকে মানুষ হয়ে যাবেন, বলছি আপনাকে। হ্যাঁ, আমি বলছি, আমি পদ্মশ্রী অ্যাওয়ার্ডী, আমি আপনাকে বলছি, ভারত থেকে বলছি।
আপনি না একটা কাজ করুন, হাসিনা চলে যাওয়ার পরে আওয়ামী লীগের যে লোকদেরকে গণহারে মার হয়েছে, তার মধ্যে কিছু খারাপ লোক থাকতে পারে, আবার কিছু নিরীহ লোকও থাকতে পারে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ আর স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকা, প্রিন্সিপাল, ভাইস চ্যান্সেলর, তিনি হিন্দু বলে অথবা আওয়ামী লীগের লোক বলে, বিশেষ করে হিন্দু বলে সব লোকজন গিয়ে লাথি মারতে মারতে তাকে চেয়ার থেকে সরিয়ে দিয়ে তাদের পদস্থলন ঘটিয়েছে। এটা হয়? সুস্থ দেশে এটা হয়? যাক, মারপিট হচ্ছে, আওয়ামী লীগের লোককে মারছে, রাজনৈতিক প্রতিহিংসা, এটা পাপ, এটা অন্যায়, আমার দেশও আছে, আমার রাজ্য আছে। সিপিএম আমল থেকে তৃণমূল আমল, তৃণমূল আমল থেকে বিজেপি আসেনি। তার আগে মারপিট, তার আগে কংগ্রেস আমল, কংগ্রেসের লোকেরা সিপিএম কে মেরেছে, সিপিএম এর লোকেরা তৃণমূল কে মেরেছে, তৃণমূলের লোকরা বিজেপি কে মারছে, বিজেপি এসে সবাইকে ধরে মারবে। এটা কালচার। ছেড়ে দেবে নাকি বিজেপি? বিজেপি থেকে ছেড়ে দেবে, দেবে এমন উড়িয়ে না, মোদিজি বারণ করলে অত ব্যাপারটা আলাদা। তো ওই দেশেও আছে একই মাটি, বঙ্গ মাটি, কত খাটি, এপার বাংলার বাঙালি, ওপার বাংলার বাঙালি, কি বিশ্বাসঘাতক রে ভাই। মারলাম, মারলাম, আমার লিখ বলে মারছে, ধরবেন না, মারবে কেন? আচ্ছা, মন্দির কি দোষ করেছে? মন্দিরের যে মূর্তিটা কি দোষ করেছে? হিন্দু রমণীগুলো কি দোষ করেছে? হিন্দু পুরুষদের ঘরদোর গুলো, তাদের বাড়িগুলো কি দোষ করেছে? তেমন তো আপনি বলবেন হাজার হাজার নয়, বাংলার ভারতের টিভি চ্যানেল গুলো একটু বাড়তি দেখা, মানছি বাড়তি দেখা, ঠিক তো, বাড়তি দেখা ঠিক। 10টা হয়েছে, 10টা মন্দির ভেঙেছে উত্তর দিন। এই হাসিনা চলে যাওয়ার পর কটা মসজিদ ভেঙে যায় ক্লিয়ার করুন, আর কটা মন্দির ভেঙেছে? কটা মসজিদের মধ্যে মিনার ভেঙেছে আগে বলুন, আর কটা বিগ্রহ ভেঙেছে, মানে মূর্তি ভেঙেছে বলুন? কটা মুসলিম রমণীর উপর অত্যাচার হয়েছে? হয়েছে? কিছু হয়েছে? হিন্দু রমণীর উপর অত্যাচারটা কি হিন্দু বলে হয়নি তো? এই যে যারা মারা গেল, এই যে যারা ক্ষতিগ্রস্ত হলো, তাদেরকে আপনি শহীদ বলেছেন কি আগে বলুন? হুম? কারণ রবীন্দ্রনাথের লেখা, হিন্দুর লেখা, তাই তো? আমাদের দুঃখ হচ্ছে তো। আমি বঙ্গবাসীকে, ভারতবাসীকে বলি, এটার জন্য আপনি দায়ী, আপনি পাপী। এবার কি কথা? আপনার বিরুদ্ধে থানায় আবার মামলা করে দেবো? হ্যাঁ, বঙ্গবাসীকে অসম্মান করছে? হ্যাঁ বলছি, অসম্মান করছে। খোদ কলকাতা বেটিয়াপুরে যে জাতীয় সঙ্গীত গাওয়া থেকে আমি মৃত্যু মুখে পড়েছিলাম, এখানে জাতীয় সঙ্গীত গাওয়ানোর স্বাধিকার পাইনি আমি। বাংলাদেশে কি পাবে? রবীন্দ্রনাথের জাতীয় সঙ্গীত এখানেও আছে, ভারতেও, এই বাংলায় আছে। জনগণমন অধিনায়ক, ভারত ভাগ্য বিধাতে চলবে না, মাথায় লোহার রড, মৃত্যু মুখে পড়লাম। কোন অপরাধীরা করেছে, আমি ধরলাম কোন অপরাধী করে, তখন তো ওরা ছিল না, তারপরে কি করেছে? সেই অপরাধীদের বিরুদ্ধে বাংলায় কি গণরোষ তৈরি হয়েছে, বিক্ষোভ তৈরি হয়েছে, মিছিল হয়েছে, মিটিং হয়েছে, এফআইআর করতে গেছে। পঙ্কজ বাবুর জন্য যেটা হচ্ছে, সেটা কি তার ন্যূনতম একটা অংশ হয়েছে? এরা সব দেশদ্রোহী। যারা নিরাপত্তা পালন করেছে তারা আমার চোখে দেশদ্রোহী। আজও আসুন না, আজও মামলাটা চলছে, ওটা হারিয়ে যায়নি, আজও কোর্টে চলছে, হারিয়ে যায়নি। খোদ কলকাতায় ভারতীয়দের দ্বারা ভারতের জাতীয় সঙ্গীতকে অসম্মান করা হচ্ছে, তাহলে বাংলাদেশে অন্য বিজাতীয় জনগোষ্ঠী দ্বারা, বাংলাদেশে বিজাতীয় দেশ, বিজাতীয় জনগোষ্ঠী, বিদেশিদের দ্বারা ভারতের জাতীয় সঙ্গীত পতাকা অবমানিত হবে, অবহেলিত হবে, উপেক্ষিত হবে, এ তো সহজেই অনুমেয়। আমরাই তোমাদের জাতীয় সঙ্গীতকে সম্মান দিতে পারিনি। ধন্যবাদ। বাংলাদেশে যখন এই অবস্থা, সেখানে এখান থেকে যখন বলা হয়েছিল চিকিৎসা বন্ধ করা হবে, সেই জায়গায় দাঁড়িয়ে ফিরহাদ হাকিম মহাশয় বলেছেন শত্রুদেরও চিকিৎসা দেওয়া উচিত। সেই বিষয়ে আপনি কি বলেন? আমি এই নিয়ে ফিরে রাখি মাছের সঙ্গে থাকবো, মানে বাংলাদেশের ইলিশ মাছটা খেয়ে নেবো, নির্লজ্জ, এরা সব কিছু হুক খাওয়া টাইপের। যে বাংলাদেশ থেকে যারা চিকিৎসার জন্য আসবে, এটা তো মানবিক ব্যাপার, ওরা অমানবিক হবে বলে আমি অমানবিক হবো? ওরা অমানবিক, তো আমরা অমানবিক হতে যাবো কেন? ওখানে হিন্দু মুসলিম নির্বিশেষে চিকিৎসা করতে আসছে। অনেক সংখ্যালঘু সমাজের লোক আছে যারা চিকিৎসা করতে ভারতীয় আসে, তো তাদের জটিল অসুখ রয়েছে, দীর্ঘদিন ধরে তারা চিকিৎসা করছে, ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারা মাঝে মাঝে রিভিউ করাতে আসে কলকাতাতে। ধরুন কারো ক্যান্সারের প্রবলেম, কারো হার্টের প্রবলেম, ট্রিটমেন্ট হয়েছে, রিভিউ করতে আসে। খুব বাড়াবাড়ি হয়ে গেছে, বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা অত্যন্ত খারাপ, পড়াশোনার মান অত্যন্ত খারাপ দেশটাতে, তাই তারা প্রতিবেশী রাষ্ট্রে আসে। সেই রোগীদের নিয়ে টানাটানি এত কিসের ভাই? সেই রোগীদের যে বেঁচে থাকার অধিকার, পৃথিবীর কোন দেশের কোন লোক কারো বেঁচে থাকার অধিকারকে ক্ষুণ্ণ করতে পারে না? ওইটা কি কাজের কথা? বাংলাদেশকে বয়কট অন্যভাবে করা যায়, অনেক রাস্তা আছে। যারা অসহায় রোগী তাদের চিকিৎসা করার যে মানবিক দায় পৃথিবীর সব দেশের আছে।
তার জন্য কি এটা বন্ধ করে দেওয়া যায়? না, উত্তর দিন, এটা কেউ কাজের কথা? গাঁজার লোকদের বলা হবে তোমাদের চিকিৎসা করতে কেউ কেউ ইসরায়েল যায়, ইসরায়েল বলবে গাঁজার লোকদের চিকিৎসা করবো না, এটা যুক্তি? আরে ওরা ওরা রোগী, ওদের একটা আলাদা ধর্ম আছে, ওদের ধর্মের নাম রোগী ধর্ম। ওরা পেশেন্ট, পেশেন্স থাকতো পেশেন্টের জন্য, পেশেন্টের জন্য কি থাকতো? প্রেসেন্স, ধৈর্য। আমরা বলি আমরা ধৈর্যশীল দেশ, সহিষ্ণু জাতি ভারতীয়রা, এটা কি সহিষ্ণুতার প্রমাণ? হুক্কা হওয়ায় কোনো লাভ নেই। ওই যে বলছি ভারত মাতা কি জয়, পিছন দিক দিয়ে রিশোয়া দিচ্ছি, ঘুষ, বাঁ দিক দিয়ে ঘুষটা দিচ্ছি, ভারত মাতা কি জয়, তলা দিয়ে ঘুষ, চারিদিকে লেখছে ইস্ট এন্ড ওয়েস্ট, ইন্ডিয়া ইজ দ্য বেস্ট। যে লরিতে লেখা আছে সেই লরিতে ড্রাগ যাচ্ছে, অবৈধ পাচার যাচ্ছে, আরডিএক্স যাচ্ছে। আপনি কল্পনা করতে পারছেন? দিস ইজ আওয়ার কান্ট্রি, বুঝতে পারছেন? আচ্ছা, এতই যদি সৎ লোকগুলো নেতা হবে, এই পার্লামেন্টে আর বিধানসভাতে যারা এমএলএ আর এমপি, সমাজের সবচেয়ে বেশি অসৎ লোকগুলো সেখানে আছে। যদি 100 জন এমপি কে খোঁজা হয়, এমএলএ কে খোঁজা হয়, দেখা যাবে 100 জন মধ্যে প্রায় 25-30 জন ফৌজদারি মামলায় যুক্ত, ধর্ষণে যুক্ত, খুনে যুক্ত, চুরিতে যুক্ত, ডাকাতিতে যুক্ত। এরা তো নেতা, এদের মুখ দিয়ে সব কথাগুলো বেরোয়। ধন্যবাদ।